আসসালামু আলাইকুম। আমাদের এই মাঝ রাস্তায় এই মুহূর্তে একটা বাইক আর একটা হচ্ছে যে সান্দের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে একজন নিহত হয়ে গেছে একবারে, 8জন আহত হসপিটালে নিয়ে গেছে। বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, আপনারা এদিকে যারা সান্দের গাড়ি নিয়ে আসেন, গাড়ি একদম 20-এর মধ্যে বা 30-এর মধ্যে চালাবেন। আপনারা যে গাড়ি চালান 50 এবং সাইডের উপরে 80-80-র মতো হবে। আমাদের যেগুলো বাইক আছে ওদের বাতাসে বাইক এক সাইডে হয়ে যায়, মানে এমন ভাবে যে গাড়ি টানেন। বিশেষ করে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন কক্সবাজারের যারা সান্দের গাড়ি চালায় এরা দেখলে অবশ্যই এরা স্লো করে গাড়িটা টানার চেষ্টা করবে। আপনারা বেশি করে শেয়ার করে দিবেন। এখানে হচ্ছে যে যেগুলো সান্দের গাড়ি আছে সব সান্দের গাড়ি চাবি নিয়ে ফেলতেছে, কারণ ওদের থেকে বের করে দিতে হবে কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে গেছে এটা। আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। মাঝে রাস্তায় আসলে অবশ্যই গাড়িটা স্লো টানবেন। যদি স্পিডে টানেন আসতে পারবেন, কিন্তু আপনার পাশে আরেকজন তার গুলি মরে যাবে এবং নিহত হয়ে যাবে। আর যদি গাড়িও আপনারা স্পিডে টানেন, 1 দিন থেকে 2-3 দিনের পর দিন আমরা আপনাদেরকে মারধর করে দেবো, রাস্তার মধ্যে গাল দিয়ে দেবো। যদি আপনারা স্পিডে টানেন, গাড়িটা শুরু করে টানবেন। যদি স্পিডে টানেন মানে আমরা অ্যাকশন নিয়ে ফেলবো আর কি। এটা হচ্ছে আপনাদের কক্সবাজার না, এটা হচ্ছে আমাদের টেকনাফ, শাহপরদ্বীপ, সাবরাং, মানে বলতে গেলে আমাদের এলাকা। অবশ্যই আস্তে করে গাড়িটা টানার চেষ্টা করবে। পরবর্তী অ্যাকশন নিলে কিছু বলতে পারবে না, কারণ আপনাদের কারণে রাস্তার মধ্যে বারবার নিহত এবং আহত হচ্ছে।